প্রিয় বন্ধুরা, আমাদের সারাদিনের ব্যস্ততায় ধুলোবালি আর রোদের ত্বকের উজ্জ্বলতা একদম হারিয়ে যায়, তাই না? পার্লারে গিয়ে দামি ফেসিয়াল করার সময় বা টাকা সবসময় আমাদের থাকে না, কিন্তু আপনার রান্নাঘরে যদি থাকে রূপচর্চার আসল গোপন রহস্য, বন্ধুরা তবে দেরি কেন করবেন? হ্যালো বন্ধুরা, স্টাইলিস্ট প্রিয়া পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও আমি একটি ঘরোয়া রেমেডি ফেস প্যাক নিয়ে এসেছি, যেটা আপনার মুখে যত পুরনো ব্রণ থাকুক, দাগ থাকুক, ময়লা থাকুক, সবগুলোকে পরিষ্কার করে মুখ হবে একদম কাচের মতো চকচকে ও গ্লোয়িং ও ফর্সা। আমার মুখ কিন্তু আগে অনেক ব্রণ ছিল, দাগ ছোপ ছিল, এখন অনেকটা কমে গিয়েছে, কারণ আমি সপ্তাহে এটা 3 থেকে 4 দিন ব্যবহার করার চেষ্টা করি। তোমরাও চেষ্টা করো। তো চলো দেখিয়ে নিই কী কী লাগলো আজকের এই উপকরণে। প্রথমে নিয়ে নিলাম ঘরে থাকা চিনি, যেটা সবার বাড়িতে অ্যাভেলেবেল আছে। তো এখানে আমি চিনি নিয়ে নিলাম। চিনি আমাদের স্কিনের জন্য এতটা ভালো বন্ধুরা, চিনি কিন্তু আমাদের মৃতকোষ দূর করা বা চিনির দানাগুলো ত্বকের উপরে মরা চামড়া বা ড্যান্ড স্কিন সেলস দূর করতে সাহায্য করে, ফলে ত্বক নরম ও মসৃণ হয়। এরপর নিয়ে নিলাম মধু, যেটা সবার বাড়িতে এখন অ্যাভেলেবেলই পাওয়া যায়। মধু একটি প্রাকৃতিক হিউমেন্টেন্ট যা ত্বককে আর্দ্রতা ধরে রাখে এবং ত্বকের ভেতর থেকে হাইড্রেট করে ত্বক উজ্জ্বল ও ফর্সা দেখায়। দুটি উপকরণকে ভালো করে মিক্স করে তারপরে তুমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে তারপরে তোমার ফেসে এটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে আলকো হাতে, জোরে কিন্তু নয়, আলকো হাতে কিন্তু 10 থেকে 15 মিনিট মুখটাকে ম্যাসাজ করবে, ফেসটাকে আলকো হাতে ম্যাসাজ করো, না হলে কিন্তু দাগ পড়ে যেতে পারে, যেহেতু চিনির দানা দানা থাকে। তো আমি দেখো একদম ভালো করে ফেসে অ্যাপ্লাই করে তারপরে ম্যাসাজ করেছি। বন্ধুরা, আমার স্কিনটা আগের থেকে কতটা চকচকে হয়ে গিয়েছে তোমরা ভিডিওতে দেখি বুঝতেই পারছো। আর আমার আজকে থেকে 1 মাস আগে স্কিনের অবস্থা পুরোপুরি খারাপ ছিল, যেহেতু আমার রোদে থেকে আমার সারাদিন কাজবাজ করতে হয়। তো আমি যেহেতু হাউস ওয়াইফ, আমার সারাদিন রোদের মধ্যে থেকে কাজবাজ সারতে হয়, ধুলো ময়লা সব কিছু স্কিনকে একদম আমার নষ্ট করে দিয়েছিল। তারপরে আমি অনেক কিছু ট্রাই করলাম, দোকান থেকে মেডিসিন, ওষুধ অনেক কিছু ট্রাই করলাম, কোনো কিছুতে আমার দাগ ছোপ একদমই কম ছিল না। তারপরে আমি এই রেমেডিটা বা এই স্ক্রাব বলতে পারো, ফেসপ্যাক, যেটাই ইচ্ছে সেটাই বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এই রেমেডিটা ঘরে থাকে একদম ইজি ভাবে আমি ইউজ করেছি। তোমরা দিনে রাতে যে কোনো টাইমে 10 মিনিটের মধ্যেই তোমরা এটা ইউজ করে নিতে পারো। এতটা ইজি, এতটা সোজা। আর এটাই ইউজ করার তোমরা 10 থেকে 15 মিনিটও লাগবে না, এত ভালো রেজাল্ট চলে আসে। স্কিনটাকে তুরন্ত একদম সফট ও ন্যাচারাল গ্লো করে। বন্ধুরা, তোমরা কিন্তু যে কোনো টাইমে যে কোনো সময় এই ফেস প্যাকটা বা ইউজ করতে পারো বা স্ক্রাবও বলতে পারো, তোমরা এটা ইউজ করে নিতে পারো। আলগো হাতে কিন্তু ম্যাসাজ করবে, কিন্তু ম্যাসাজটা কিন্তু ম্যাসাজ করলে কিন্তু ভিতরে যত ময়লা ধুলো বালু আটকে থাকে সেটাকে এটা কিন্তু একদম পরিষ্কার করতে সাহায্য করে। আর ঠোঁটে যেহেতু চামড়া উঠে যাচ্ছে, ফেটে যাচ্ছে, সেটাকেও কিন্তু রিমুভ করতে এই ঘরোয়া রেমেডিটা অনেকটা ভালো কার্যকরী। আমি কিন্তু এটা ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করা যাক। তো তোমরা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এখন মুখটা ধুয়ে নিচ্ছি, তোমরা জাস্ট মুখটা ধোয়ার পরে আমার রেজাল্টটা দেখো। আগের চাইতে মুখের গ্লোটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে, আর মুখটা বিশ্বাস করো এতটা সফট ও নরম লাগছে আর এতটা ভালো লাগছে আর কি বলবো। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1 গেল, এখন 2 নাম্বার চলে যাই। তো নিয়ে নিলাম বাটিটা ধুয়ে, তারপর এটাতে 1 চামচ কফি দিয়েছি, তোমরা হাফ চামচও নিতে পারো। তো কফির সাথে কিন্তু আমি এখানে অ্যাড করব মধু। তো প্রথমে কিন্তু চিনির সাথে মধুটা অ্যাড করে নিয়েছি, এখন আমি কফির সাথে মধুটা অ্যাড করব। তো কফি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটা ভালো। অ্যান্টি এজিং ও দাগ ছোপ দূর, কফি এবং মধুর অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের বলিরেখা কমাতে এবং রোদে পোড়া দাগ দূর করতে কার্যকর। বন্ধুরা, কফি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটা ভালো। এটি একটি ম্যাজিকের মতো কিন্তু কাজ করে। তোমার মুখ থেকে যত পুরনো ব্রণ থাকুক, দাগ থাকুক, রোদে পোড়া কালো ভাব থাকুক, সেগুলিকে কিন্তু রিমুভ করতে অনেকটা সাহায্য করে কফি। তো এখানে আমি দুটো ভালো করে এখন মিক্স করে নেব, আর কিচ্ছু লাগবে না, জাস্ট এই দুটোই মধু আর কফি। তো আমি কিন্তু এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, তোমরাও চাইবে ভালো করে মিক্স করে নিতে। আর যদি মধুর পরিমাণটা কম লাগে তো তোমরা মধু কিন্তু নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি পরে দিয়ে একটু মধু এটাতে অ্যাড করে দিয়েছি, কারণ আমারটা একটু আঠা আঠা হয়ে গিয়েছে, মধুটা কম নিয়েছি তাই। তো আমি এখানে মধুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমি এখন স্কিনে কিন্তু অ্যাপ্লাই করব।
তাদের চোখের নিচে কালি পড়ে গিয়েছে, নাকের সাইডে অনেকটি ব্রণ, গুঁড়ো গুঁড়ো কালো দাগ পড়ে গিয়েছে। সেই যে জায়গাতে ভালো করে অ্যাপ্লাই করে রেখে দিবে 5 মিনিট বা 10 মিনিটের মতো, তারপরে হালকা হাতে মাসাজ করে নেবে। তো আমি ভালো করে সম্পূর্ণ ফেসে কিন্তু এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে মাসাজ করব 10 মিনিটের মতো। তো এত ভালো রেজাল্ট আসবে আমি কখনো ভাবতে পারিনি বন্ধুরা, বিশেষ করে মানে 100-এ 100 এত দুর্দান্ত রেজাল্ট এসেছে। স্কিনটা এত হালকা লাগছে, এতটা ফ্রেশ লাগছে, আর স্কিনের উজ্জ্বলতাটা তোমরা জাস্ট দেখো। আর সফট আর নরম কাকে বলে, তোমরা যারা এটা ব্যবহার করোনি প্লিজ এই ভিডিওটা দেখে অবশ্যই ব্যবহার করে আমাকে কমেন্টে জানাও কীরকম রেজাল্ট তোমরা পেলে। আমি তো 100-এ 100 দেবো, দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যেও আমার চ্যানেলটাকে, যেহেতু আমি ইউটিউবে নতুন আর এরকম সাধারণ ঘরে থাকা বিউটি টিপস ভিডিও আবারও নিয়ে আসবো, তো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো অবশ্যই এতটুকু দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ টাটা, বাই বাই।